হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, আজকের এই ক্লাসটি কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের কাছে রয়েছে টেস্ট পেপার মাধ্যমিকের, রয়েছে এবিটি টেস্ট পেপার মাধ্যমিকের এবং রয়েছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশানস বুক। বন্ধুরা, আজকে কিন্তু আমরা তোমাদেরকে সাজেশানস দিতে চলেছি ভীষণ গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, যেটা হচ্ছে হিস্ট্রি, যেটা কিনা অনেকেই এই হিস্ট্রি সাবজেক্ট থেকে কিন্তু অনেকে ভয় পাও। তো আজকে কিন্তু আমরা এই ইতিহাস থেকে কিন্তু তোমাদেরকে দিতে চলেছি 2 মার্কস, 3 মার্কস, 3 মার্কস হয় না, 2 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কসের ভীষণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেই প্রশ্নগুলো কিন্তু এই 3টি টপ ওয়েস্ট বেঙ্গলের সাজেস্টিভ বুক থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে। এই প্রশ্নগুলো বন্ধুরা এতটাই গুরুত্বপূর্ণ যে এই বছরে এই প্রশ্নগুলো আসার চান্স ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই এটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই যেই প্রশ্ন তোমাদেরকে বলবো, সেই প্রশ্নগুলো তোমাদের টেস্ট পরীক্ষাতে আসার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই একেবারে সমস্ত প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে। চলো শুরু করছি যে ক্লাসের টপিকস। আজকে আমরা মাধ্যমিক 2026-এর হিস্ট্রি, তার ইতিহাসে কিন্তু কিছু দেখে নেব, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নমান 2। তো প্রশ্নমান 2 এর মধ্যে সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটা আমরা রেখেছি 2 নম্বরের জন্য, যে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠার কারণগুলি কী কী, সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলছি, সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু একেবারে 2 মার্কসের হিসাবেও কিন্তু তোমরা করে রাখবে। 2 মার্কস সহ তোমরা এখানে 4 মার্কস এবং 8 মার্কসের জন্য কিন্তু দেখে রেখো, কারণ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু নানাভাবে তোমাদেরকে কিন্তু পরীক্ষাতে দিতে পারে। তোমরা দেখবে এই যে প্রশ্নটা বলছি, এই প্রশ্নটা হয়তো ঘুরিয়ে ফিরিয়ে হয়তো তোমাদেরকে 4 মার্কসে দিয়ে দিল, অথবা তোমাদেরকে কিন্তু এই প্রশ্নটা থেকে কিন্তু 8 মার্কসে দিতে পারে। তাই অবশ্যই যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা একেবারে কিন্তু 4 এবং 8 মার্কসের জন্য প্রস্তুত করে নেবে। তো আজকের এই প্রশ্নগুলো বলা হয়নি বন্ধুরা, আজকের এই প্রশ্নগুলো কিন্তু আমরা অধ্যায় 6 অর্থাৎ ষষ্ঠ অধ্যায় দিয়ে কিন্তু দেখে নিচ্ছি। চলো দেখে নিই দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 3 কাঠিয়া প্রথা কী। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবছর জন্য। 3 কাঠিয়া প্রথা কী, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই একেবারে 2 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কসের জন্য করে রাখো। তৃতীয় প্রশ্ন হচ্ছে কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন গঠিত হয়। এর ভিত্তিতে কিন্তু তোমাদের কিছু মতামত এখানে কিন্তু জানতে চাইবে, যে কংগ্রেসের সমাজতন্ত্রের দলটা কেন গঠিত হয়, সেটা তোমাদেরকে দেখতে হবে। চতুর্থ প্রশ্ন হচ্ছে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কিরূপ ছিল, সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এই কৃষক আন্দোলন দিয়ে কিন্তু তোমাদের অনেক সময় টিকা পড়ে। তো পরে আমি কিন্তু তোমাদেরকে সেই রিলেটেড প্রশ্ন কিন্তু দেখাবো 4 এবং 8 মার্কসে। তো এখানে কিন্তু অবশ্যই এটা থেকে টিকা আসতে পারে যে কৃষক আন্দোলন বা কৃষক বিদ্রোহ। তো সেই কৃষক আন্দোলন বা কৃষক বিদ্রোহের ক্ষেত্রে বাবা রামচন্দ্রের ভূমিকা কিরূপ ছিল, সেটা তোমাদেরকে লিখতে হবে। পঞ্চম প্রশ্ন রয়েছে সারা ভারত কিষাণ সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ সারা ভারতে কিষাণ সভা প্রতিষ্ঠিত হওয়ার কারণ কি, সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপর ষষ্ঠ প্রশ্ন অর্থাৎ 6 প্রশ্ন হচ্ছে একা আন্দোলন শুরু হয় কেন। এই একা আন্দোলনটাও কিন্তু মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ। তো আমি যেই প্রশ্নগুলো তোমাদেরকে বলছি, এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু অধিকাংশ প্রশ্নই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দেখতে পেয়ে যাবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ আগের বছরের প্রশ্নপত্রে কিন্তু এর মধ্যে অধিকাংশ প্রশ্নই রয়েছে। তো অবশ্যই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে দেখবে। যেগুলো বলছি সেগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা সহ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যদিও বা বন্ধুরা ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষার আগে তোমাদের জন্য আমরা মডেল কোশ্চেন প্রশ্নপত্র নিয়ে আসবো। তোমরা তোমাদের প্রস্তুতি কিন্তু তার মাধ্যমে যাচাই করে নিতে পারবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সপ্তম প্রশ্ন দেখো, রয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল। তো তাম্রলিপ্ত একবার জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। এই তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল কিন্তু সেটা তোমাদেরকে লিখতে হবে। তো এরপর অষ্টম প্রশ্ন দেখে নাও, রয়েছে মোপলা বিদ্রোহ হওয়ার কারণগুলি লেখো। মোপলা বিদ্রোহ কিন্তু কৃষক বিদ্রোহের মতোই ভীষণ গুরুত্বপূর্ণ। তো মোপলা বিদ্রোহ কেন হয়েছিল তার ভিত্তিতে নিজের মতামত এখানে দেবে। তো মোপলা বিদ্রোহ হওয়ার কারণগুলি এখানে তোমাদেরকে লিখে আসতে হবে। এরপর 9 প্রশ্নটা দেখে নাও, রয়েছে ফরওয়ার্ড ব্লক টিকা লিখতে হবে। এই ফরওয়ার্ড ব্লক নিয়ে কিন্তু অনেক শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, এসিকিউ, সত্য মিথ্যা ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন
2 মার্কসের প্রশ্ন, 4 মার্কস এবং 8 মার্কসের প্রশ্ন কিন্তু প্রায়শই দিয়ে থাকে। তো অবশ্যই কিন্তু এই ফরওয়ার্ড ব্লকটি কিন্তু ভালোভাবে করে যেও। জাস্ট একবার দেখে নাও আজকের 2 মার্কসের শেষ প্রশ্ন রয়েছে, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? এটা কিন্তু তোমাদের 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমাদের 2 মার্কসে আসতে যে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার মেইন কারণ কি, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো বন্ধুরা, এই ছিল 10টি প্রশ্ন তোমাদেরকে আজকে ইতিহাসের 6ষ্ঠ অধ্যায় থেকে আমি তোমাদেরকে এই 2 নম্বরের 10টি প্রশ্ন দিলাম। তো এই 10টি প্রশ্ন থেকে আশা রাখছি তোমরা পরীক্ষাতে অনেকগুলোই কমন পেয়ে যাবে। তো অবশ্যই এগুলো সবগুলো ভালো করে পড়ে রাখবে। তো সর্বশেষে অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগে কিন্তু তোমাদেরকে পুরো বই থেকে, ইতিহাস বই থেকে তোমাদেরকে কিন্তু আমি সাজেশানস দেবো। কিন্তু এখন বন্ধুরা তোমরা সাজেস্টিভ করে চলো না, এখন তোমরা প্রতিটি অধ্যায় থেকে তোমরা এইভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নটা পড়ে পড়ে যাও, যাতে তোমাদেরই সুবিধা হবে। শেষে কিন্তু তোমাদেরকে টপ সাজেশানস কিন্তু আমি দিয়ে দেবো। চলো দেখে নিই 4 মার্কসের প্রশ্নমান 4, 4 নম্বর প্রশ্ন। তো প্রশ্নমান 4-এর মধ্যে সর্বপ্রথম আমরা রেখেছি, বিংশ শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে সংঘটিত কৃষক বিদ্রোহগুলির বৈশিষ্ট্য কী ছিল আলোচনা করো। বলছিলাম বন্ধুরা যে কৃষক বিদ্রোহ, ওই কৃষক বিদ্রোহ নিয়ে কিন্তু এখানে কিন্তু প্রশ্ন আসার চান্স অনেকটাই বেশি। এই পুরো 6ষ্ঠ অধ্যায়ে কিন্তু ভিত্তি করে রয়েছে কৃষক বিদ্রোহের ওপর। কৃষক বিদ্রোহ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই টিকা তোমরা পারলে করে যেও যে কৃষক বিদ্রোহ কিন্তু কি, এটা কিন্তু টিকা করে যেতে আরও। তো প্রথম প্রশ্ন কিন্তু দেখবে যে কৃষক বিদ্রোহের বৈশিষ্ট্য বা কৃষক বিদ্রোহের বিভিন্ন ব্যক্তিদের ভূমিকা, কৃষক বিদ্রোহ টিকা, এই রিলেটেড কিন্তু প্রশ্ন আসার চান্স অনেকটাই বেশি। তো অবশ্যই কিন্তু প্রশ্নটি ভালো করে পড়ে যেও। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল? অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী যখন আন্দোলন হয়, অর্থাৎ বঙ্গভঙ্গ যখন আন্দোলনটা হয়, তখন কিন্তু তোমাদেরকে শ্রমিক শ্রেণীর ভূমিকা, তো শ্রমিকদের সেই বিদ্রোহের প্রতি ভূমিকা কিন্তু কি, সেটা কিন্তু তোমাদেরকে এখানে জানতে চাইতে পারে। তো অবশ্যই কিন্তু এটাও কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। তো এরপর তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের বারদৌলি সত্যাগ্রহ। এটা কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এই 4 নম্বরে আসার জন্য। এই যে বারদৌলি সত্যাগ্রহ, এটা কিন্তু সেই গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের ন্যায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু এটা কিন্তু মনোযোগ দিয়ে করবে। এই 4 নম্বরের আমি মোট তোমাদেরকে এই 3টি প্রশ্নই দিলাম। তো আর এখান থেকে দিচ্ছি না, এই 3টি প্রশ্নই কিন্তু 4 নম্বরের জন্য তোমরা ভালো করে করে যেও। নিচে রয়েছে 8 নম্বরের প্রশ্ন। তো 8 নম্বরের প্রশ্ন অবশ্যই দেখবো, তার আগে বলে রাখি এই 2 মার্কস এবং 4 মার্কস কিন্তু খুব ভালোভাবে রেডি করবে। এমনভাবে রেডি করো যাতে যে কোনো প্রশ্ন মানে মান দিক না কেন, সেটা 3 নম্বরের দিক বা 2 বা 8 যেভাবেই দিক না কেন, তোমরা যাতে ইজিলি করে উঠতে পারো। তো চলো দেখে নেই এরপর প্রশ্ন মান 8। তো 8 নম্বরের প্রশ্ন হয়ে গেছে। তো 8 নম্বরের প্রশ্নের জাস্ট একটি প্রশ্নই তোমাদের জন্য রেখেছি। এই একটি প্রশ্নই কিন্তু তোমরা মনোযোগ দিয়ে করে যাবে, আশা রাখছি। এই প্রশ্নটি কিন্তু দেওয়ার চান্স ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদিও বা যদি এই প্রশ্নটা যদি না দেয়, তবুও কিন্তু তোমাদেরকে যে 2 মার্কস বা 4 মার্কসের প্রশ্নগুলো দেখালাম, ওখান থেকে তোমরা অবশ্যই কিন্তু কমন পাবেই পাবে। তো 1 নম্বর প্রশ্ন রয়েছে, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল, তা নিজের ভাষায় আমাদেরকে এখানে আলোচনা করতে হবে। তো এখানে কিন্তু এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে বামপন্থীরা কেমন ভূমিকা পালন করেছিল, তাদের বৈশিষ্ট্য বা তাদের উদ্যোগ, এই রিলেটেড কিন্তু তোমাদেরকে প্রশ্ন দিতে পারে। অবশ্যই এখানে 8 নম্বরে একটি প্রশ্ন দিলাম, তার মেন রিজন হচ্ছে আমরা যে আগেই বলেছি 2 মার্কস এবং 4 মার্কসের যে প্রশ্নগুলো দিয়েছি, সেগুলো এমনভাবে রেডি করো যেন তোমরা সেখান থেকে যদি 8 মার্কসও আসে, হয়তো কোনো প্রশ্ন 2 নম্বরে দিলাম, সেই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে 8 মার্কসে চেয়েছে, কিন্তু যাতে তোমরা সেগুলো কিন্তু একটু বানিয়ে হলেও বা গুছিয়ে কিন্তু তোমরা লিখে আসতে পারো, সেভাবে কিন্তু প্রস্তুত করো। তার ভিত্তিতে আমরা এখানে জাস্ট একটি প্রশ্ন তোমাদেরকে দিলাম। বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের টপিকস। আজকে আমরা প্রশ্নমান 2, প্রশ্নমান 4 এবং প্রশ্নমান 8 এই 3টি প্রশ্নমান তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো অবশ্যই এইগুলো করে রেখো, রাখছি তোমরা টেস্ট পরীক্ষাতে এখান থেকে অনেকগুলোই প্রশ্ন সাজেশনস পাবে এবং ফাইনালও কিন্তু অনেকগুলোই এখান থেকে পাবে। তো সর্বশেষে পরীক্ষার আগে মুহূর্তে কিন্তু আমরা তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসাবে নিয়ে আসবো পুরো বই থেকে সাজেশনস। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে। পরের ক্লাসে অন্যান্য সাবজেক্টের অন্যান্য চ্যাপ্টার নিয়ে কিন্তু আরও সাজেশন ভিডিও তোমাদের জন্য রয়েছে।